আল্লাহর ওলি কেরামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি মসজিদকে সামনে রাখিয়া যখন আল্লাহু আকবার হইয়া হাত বাঁধছেন, পিছন থাকি যুবকরা হা হা কিলকিল করা শুরু করছে যে দেখো উনি জীবিত ব্যক্তির জনদান নামাজ পড়াইতে আছেন, কিন্তু আমার বাপ দাদারা উনাকে পীর বলে। উনি তো কিছুই বুঝতে পারলেন না, উনি কিছুই তো জানেন না, যার কারণে উনি জীবিত মানুষের জনদান নামাজ পড়াইতে আছেন। জিজ্ঞাসা করলেন তোমরা হাসো কি? বলে আপনি তো জীবিত মানুষের জনদা পড়াইছেন। বলে একবার তা মুখ খুলিয়া দেখো এই লোক কি জীবিত না মৃত? তখন আসিয়া যখন মুখ খুলিয়া দেখে ডাক্তার ভাই, তিনি বললেন আমি যখন আল্লাহু আকবার বললাম, প্রথম তাকবীরের সাথে সাথেই তার রূহ তার জিসিম থেকে বিদায় নিছে। এই সিলসিলার বড় বুজুর্গ, বিখ্যাত বুজুর্গ ছিলেন কেরামত আলী জৌনপুরী সাহেব। তার নাম কি ছিল? কেরামত আলী জৌনপুরী। তখন রাস্তাঘাট ছিল না, গাড়ি ঘোড়ায় যাতায়াত ছিল না। ওনাকে বলা হতো বাওয়ালি ফিরসা, বাসি বাসি নৌকায় চলাফেরা করতেন। কুমিল্লাতে যাওয়ার পর এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর যুবকরা চিন্তা করলো যে আমাদের বাপ চাচা, আমাদের মুরব্বীরা উনি আসলে দেখা যায় উনার পিছনে ঘুরে উনাকে বলে ওলি আল্লাহ আসছেন, পীর সাহেব আসছেন, আমরা একটু পরীক্ষা করি। পীর পরীক্ষা? কি পরীক্ষা? বলেন কি পরীক্ষা? পীর পরীক্ষা। তখন তারা একটা যুবককে বাধ্য করলো যে তোমাকে আমরা খাফন ভরাইয়া, জিন্দা মানুষকে খাফন ভরাইয়া ওলির সামনে আমরা পেশ করব। আমরা পীর পরীক্ষা করতাম উনি বুঝতে পারেন কিনা। যখন ওনাকে সে রাজি হইল, রাজি হওয়ার পরে তাকে খাফন ভরাইয়া কেরামত আলী জৌনপুরীর রহমতুল্লাহ আলাইহির পাশে কাকুতি মিনতির সাথে আমাদের সৌভাগ্য, আপনি আসছেন, আমাদের একজন লোক মারা গেছে, আপনি জানাজান নামাজের ইমামতি করার জন্য আমরা আবেদন করছি। আবেগাপ্লুত ভাবে উনি বললেন না, তোমরা অন্য কাকে দিয়েও ওনার জানাজান নামাজ পড়াও। বারবার ওনারা মিনতি কাকুতি, জি না সাহেব, আপনি আমরা সব বড় আশা নিয়ে আবেগাপ্লুত ভাবে আসছি, আপনিও ওনার জানাজান নামাজের ইমামতি করার জন্য আমরা মসজিদ নিয়ে আসছি। এই মসজিদকে সামনে রাখার পর যখন তিনি ইমামতের জন্য সামনে গেছেন, যাওয়ার পর অভিভাবক খুঁজছেন যে এই ছেলের কি কোনো অভিভাবক গার্জেন খেয়ে? তার বাবা আছে। বাবা কে? ওর বাবা। হাত তোলা মারার বাদে জিজ্ঞাসা করলেন আমি কি তোমার ছেলের জানাজা পড়াইতাম? কথা বুঝাইছে? উনি বললেন না, জি আপনি পড়ান। আবার জিজ্ঞাসা করেন আমি কি উনার জানাজার নামাজ পড়াই লাইতাম? তিনবার জিজ্ঞাসা করার বাদে বাবায় যখন ইজাজত দিলেন পড়াইল, তখন আল্লাহর ওলি কেরামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি মসজিদকে সামনে রাখিয়া যখন আল্লাহু আকবার হইয়া হাত বাঁধছেন, পিছন থাকি যুবকরা হা হা কিলকিল করা শুরু করছে যে দেখো উনি জীবিত ব্যক্তির জনদান নামাজ পড়াইতে আছেন, কিন্তু আমার বাপ দাদারা উনাকে পীর বলে। উনি তো কিছুই বুঝতে পারলেন না, উনি কিছুই তো জানেন না, যার কারণে উনি জীবিত মানুষের জনদান নামাজ পড়াইতে আছেন। জনদান শেষ করিয়া জিজ্ঞাসা করলেন তোমরা হাসো কি? বলে আপনি তো জীবিত মানুষের জনদা পড়াইছেন। বলে একবার তা মুখ খুলিয়া দেখো এই লোক কি জীবিত না মৃত? তখন আসিয়া যখন
মুখ খুলিয়া দেখে ডাক্তার ভাই। তিনি বললেন, আমি যখন আল্লাহু আকবার বললাম, প্রথম তাকবীরের সাথে সাথেই তার রূহ তার জিসিম থেকে বিদায় নিছে। ওলিদের সাথে হাসি, ভাই ওলি আল্লাহ ওলি আল্লাহ,